ইউক্রেন, গাজা ও ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভরতা হারাতে শুরু করেছে পশ্চিমা মিত্ররা। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের উৎপাদিত অস্ত্রের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করার সুযোগ খুঁজছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য তুরস্ক। ফলে ন্যাটো মিত্ররা তুরস্ককে কেবল তাদের দক্ষিণ পূর্ব সীমান্তের একটি সামরিক দুর্গ হিসেবেই দেখছে না, বরং একটি সম্ভাব্য সামরিক শিল্প অংশীদার হিসেবেও বিবেচনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2 দশকের রাষ্ট্রীয় বিনিয়োগ তুরস্ককে ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামের একটি প্রধান রপ্তানিকারক দেশে রূপান্তর করেছে। বর্তমানে উপসাগরীয় অঞ্চল, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের কিছু অংশসহ প্রায় 40টি দেশে অস্ত্র সরবরাহ করছে দেশটি। অনেক ক্রেতাই এই অস্ত্রগুলোকে পশ্চিমা বিকল্পগুলোর তুলনায় সস্তা, দ্রুত সরবরাহযোগ্য এবং দ্রুত মানিয়ে নেয়ার উপযোগী বলে মনে করেন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। রয়টার্সের বাণিজ্য পরিসংখ্যানের একটি পর্যালোচনায় দেখা যায়, তুর্কি প্রতিরক্ষা রপ্তানি 2021 সাল থেকে 3 গুণেরও বেশি বেড়ে গত বছর $10 বিলিয়ন পৌঁছেছে। এটি এই প্রধান উদীয়মান বাজার অর্থনীতির মোট রপ্তানির প্রায় 3.7%। একই সময় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রায় 4 গুণ বেড়ে $5.6 বিলিয়ন দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় সমর্থন, নমনীয় সরবরাহ শৃঙ্খল এবং ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী সিস্টেমগুলো কাস্টমাইজ বা পরিবর্তন করার ইচ্ছা তুর্কি কোম্পানিগুলোকে দ্রুত এমন বাজারে প্রবেশ করতে সাহায্য করেছে যেখানে পশ্চিমা সরবরাহকারীরা উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা বা দীর্ঘ ক্রয় প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে। বিশ্বব্যাপী ব্যবহৃত সশস্ত্র ড্রোনের প্রায় 65% সরবরাহ করে তুরস্ক এবং তারা গোলাবারুদেরও একটি প্রধান রপ্তানিকারক। এছাড়া তারা ফ্রিগেট, একটি যুদ্ধ বিমান বাহক জাহাজ, বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাজোয়া যান তৈরি করছে বা তৈরির পরিকল্পনা করছে। ইন্দোনেশিয়া গত বছর জানিয়েছিল যে তারা বর্তমানে নির্মাণাধীন 48টি তুর্কি ফাইটার জেট কিনবে। তুর্কি প্রতিষ্ঠানগুলো পোল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং রোমানিয়ার সঙ্গে প্রতিরক্ষা সরবরাহের চুক্তি নিশ্চিত করেছে। পাশাপাশি বাইকার ইতালিয়ার পিয়াজিও এরোস্পেস এবং উৎপাদনের জন্য লিওনার্দোর সঙ্গে অংশীদারত্ব করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে 2025 সাল পর্যন্ত 5 বছরে বিশ্বব্যাপী সামরিক ব্যয় 24% বেড়ে প্রায় $2.9 ট্রিলিয়ন পৌঁছেছে। একই সময় তুরস্কের প্রতিরক্ষা সংস্থা অর্থায়িত গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সংখ্যা দ্বিগুণ করে 1400-র বেশিতে নিয়ে গেছে।